বিশ্বাস নার্সারি, চাকদা, নদিয়া। আপনারা দেখছেন বড় এলাচ। অনেকেই বলে লাগাই ফল হয় না, সব গাছ লাগিয়েই ফল হবে না, একটু সময় লাগে। এগুলো 2 বছর সময় নেবে, এই গাছগুলো লাগালে 2 বছর সময় নেবে। এই বড় এলাচ, এই দেখছেন, এই যে সব হয়েছে, এই দেখেন একটা একটা কত 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 হয়েছে। এই দিক দিয়ে সব রয়েছে, এই যে এদিক দিয়ে সব রয়েছে। ওই যে ওদিকে, ওই দিকে বেশি রয়েছে, ওই দিকটা বেশি রয়েছে। এই 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 ইলাচ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটু শ্যামা জায়গায়ও হবে। আচ্ছা। অন্য অন্য গাছ যেমন একদম রোদ্দুর লাগে না, হয় না। আর এর বৈশিষ্ট্য হচ্ছে একটু শ্যামা জায়গায় হবে। ওই যে ওইদিকে প্রচুর হয়েছে। আমরা যে এলাচগুলো মশলায় বাড়িতে রান্না টান্নায় খাই, সেটা ছোটো এলাচ। কিন্তু এই ইলাচ আপনারা যেসব খাদ্য খাবার ইলাচের সেন্ট পান বা ইলাচ তেল, যদিও আমি এগুলো বলছি, এগুলো আমার সবই বিভিন্ন মাধ্যম থেকে শোনা। তো এইগুলো আমি নিজে দেখিনি এলাচের তেল, এলাচ তেল এইসব বড় এলাচ এর থেকে হয়। এবং বিভিন্ন খাদ্যদ্রব্য যে এলাচের সুগন্ধি পাওয়া যায়, সেও ওই বড় এলাচ বেশি ব্যবহৃত হয়। তো এইগুলো কি বুড়ো এলাচ এই বড় এলাচ বেশি ব্যবহৃত হয়। এই সেই বড় এলাচ। এগুলো কি শুকিয়ে যাবে? এগুলো খুব একটু শুকাবে, একটু যেই পাকা অবস্থা হবে তখন পাড়তে হবে, পেরে একটু শুকিয়ে নিতে হবে। পেরে একটু শুকিয়ে নিলে পরে এর এক একটা এলাচের ওয়েটও ভালো এবং এর মশলার পরিমাণও অনেক। যে কেউ বাড়িতে, এই দেখুন, আবার এই যে আম গাছের গোড়ায়, এই যে একটা বড় আম গাছ, আম গাছের গোড়ায় হয়েছে। এটা যে কোনো গাছের গোড়ায় একটু শ্যামা জায়গায় রেখে দিলে পরে পুঁতে দিলে এর কোনো যত্ন লাগে না, কোনো কীটনাশক, কোনো সার, ওষুধ কিচ্ছু দেওয়া লাগে না। যদি দেখেন পাতায় খুব পোকায় আক্রমণ, সম্ভবত হয় না, যদি হয় তাহলে একটু কীটনাশক, তাছাড়া তেমন কোনো যত্ন না, ট্রিটমেন্ট না, শুধু 2 বছর লাগে না, শুধু লাগিয়ে রেখে 2 বছর, 2.5 বছরের মাথায় আপনারা এইরকম ফল পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।